আটা ময়দার লুচি অনেক খেয়েছো, একবার সুজির লুচি বানিয়ে খাও, মন ভরে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজার সুজির লুচি তৈরি করে দেখাবো। খুব সহজেই কিন্তু আপনার ঝটপট বিকালের নাস্তা এইভাবে সুজির লুচি তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি। এরপর এই ঘিয়ের মাঝে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচ একদম লোতে রেখে আমি এই সুজিটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি। এরপর আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিব। এই পর্যায়ে সুজি খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আপনারা যে পরিমাণ অনুযায়ী সুজি ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি, তার ডাবল অর্থাৎ 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে সুজির এই মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে। ওই পর্যায়ে কিন্তু খুব দ্রুত নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই সুজির মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসছে। তো ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি তৈরি করা একদম পারফেক্ট। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। সুজির এই মিশ্রণটিকে কুসুম গরম অবস্থাতেই আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর অল্প অল্প করে ময়দা অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমে এইখানে আমি 2 চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দা আপনারা একবারে না ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এই মিশ্রণটি মাখাতে আমার এখানে হাফ কাপের মতো ময়দা লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা লুচি তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। আমার এখানে 7 পিসের মতো ডো হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা লুচির মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর একটা বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নিতে হবে। লুচির এই মিশ্রণটি মোটামুটি মোটা করেই বেলতে হবে, পাতলা করে বেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। তো এই পর্যায়ে আমার একটি লুচি বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি লুচিগুলোকেও বেলে নিব। এরপর লুচি ভাজার জন্য চুলে একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে একটি লুচি শেপ দিয়ে দিচ্ছি। এখানে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর লুচি ছাড়তে হবে। যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন লুচিটা কত ফুলকো হয়েছে। এরপর উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন 2 পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি লুচিগুলোকেও ভেজে নিব।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।